সত্যি আজকের শাকটা হয়েছে অসাধারণ, একদম গ্রামের রান্না করা শাক। তো তোমরা না দেখলে মিস করবা। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি চকে শাক তুলতে। এই যে দেখো আমি শাক তুলতেছি। এটার নাম হলো বাইতা শাক, তবে অনেকেই কিন্তু এটাকে বতুয়া শাকও বলে। তো আমাদের অঞ্চলে কিন্তু বাইতা শাক বলে, তোমাদের এলাকায় কি বলে? তো আমি কতগুলো শাক তুলে ফেলেছি, এখন আমি শাকগুলো বাড়িতে নিয়ে যাব। আর গ্রামের মানুষ যেভাবে রান্না করে তেল মশলা কম দিয়ে, আমি ঠিক সেভাবে রান্না করব। আর এভাবে রান্না করলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই শাকটা। তো এখন আমি শাকটা ভালো করে বেছে নিব। আমার শাকগুলো বাছা হয়ে গেছে। এই যে দেখো কত যত্ন করে আমি শাকগুলো বেছে নিয়েছি। এখন আমি এটা ধুয়ে নিব। আর গ্রামের মানুষ যেভাবে রান্না করে মাটির চুলায়, তারপরে মশলাপাতি কম দিয়ে রান্না করে যেন শাকের আসল গুণটা থাকে, তো ঠিক আমি আজকে তোমাদেরকে সেভাবে রান্না করে দেখাবো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো এখন আমি শাকটা ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাটির চুলায় বসিয়ে দিব। তো মাটির চুলায় আমি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা তুলে ফেললাম। ঢাকনাটা তোলার পরে যে দেখো শাকটা কিন্তু আমার সিদ্ধ হচ্ছে। এখন আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করে নিব, শাকটা একটু সিদ্ধ করে নিব। আর এই যে দেখো তোমরা শাক থেকে কিন্তু একটু একটু করে পানি ছাড়তেছে। তো শাকের ভিতর থেকে যেই পানিটা বের হবে, আমি সেই পানিটা জাল দিয়ে শুকিয়ে ফেলে দিব। পানিটা ফেলে দিব না, জাল দিয়ে শুকিয়ে ফেলবো। এই যে দেখো কতগুলো পানি উঠেছে। আমি যদি পানিটা ফেলে দেই তাহলে শাকের যে একটা গুণ থাকে, পুষ্টি থাকে, সেটা কিন্তু পানির ভিতরে চলে যাবে। তো এখন আমি শাকটা নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব। আর যে দেখো পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি শাকটা নামিয়ে নিলাম। এরপর আমি শাকটা রেখে দিলাম। পেঁয়াজ মরিচ রসুন নিয়েছি পরিমাণ মতো। এখানে কড়াইতে সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেল না। এরপরে পেঁয়াজ মরিচ রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিব, বাদামি কালার করে। তো পেঁয়াজ মরিচ রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এরপর আমি শাকটা এখানে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ মরিচ রসুনের সাথে শাকটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে নিব। আর দেখতে পারতেছো কত সুন্দর হয়েছে আমার শাকটা। তো আমি শাকটা তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর সবুজ কালার হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এভাবে যদি আমরা শাক রান্না করে খাই, শাকের যে একটা গুণ থাকে সেটা আমরা সত্যি পাই। এটা আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুব উপকারী। তো কেমন, আর তোমরা কিন্তু এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ তোমাদেরকে।